এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যাকে নিয়ে কথা বলবো, যে অভিনেতাকে নিয়ে কথা বলবো, সুপারস্টার বলি, মেগাস্টার বলি, যাকে নিয়ে কথা বলবো তিনি হলেন বাংলাদেশের প্রখ্যাত বিখ্যাত তিনি মানুষ ছিলেন। তার নাম হলো সলমান শাহ। তিনি 1971 সালে তার জন্ম এবং 1996 সালে মাত্র 27 বছর বয়সে তার মৃত্যু হয়েছে। তবে দর্শকদেরকে একটা জিনিস আমি জানিয়ে রাখি, আমি বিভিন্ন রকমের দুটো জার্নাল এবং দুটো ভিডিও দেখে আমি যেহেতু এই ভিডিওটা বানাচ্ছি, কিছু কিছু জায়গায় কিন্তু 1996 জায়গায় 1997 সাল কিন্তু আছে কিছু কিছু জায়গায়, আবার কিছু কিছু জায়গায় কিন্তু 1996 সালই আছে। দ্যাটস ওয়াই আমি কিন্তু তার কবরে যে জিনিসটা, যে নামটা তার লেখা আছে সেইটা কিন্তু আমি মানে পোস্ট করেছি কমিউনিটি ট্যাবে কনফার্ম করার জন্য। কারণ কেন বলুন তো, দুটো জিনিস, দুটো ইনফরমেশন যেহেতু মানে সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে, তাহলে আমার মনে হয় কারেক্ট ইনফরমেশনটা দেওয়াটাই আমার মনে হয় ভালো। এরপর যদি আমি ডিরেক্ট সলমান শাহকে নিয়ে যদি আমি কথা বলি, তো 1971 সালে সিলেটের নানাবাড়ি নামক জায়গায় তার জন্ম। তার বাবা ছিলেন ম্যাজিস্ট্রেট এবং মা ছিলেন প্রখ্যাত রাজনীতিবিদ। তিনি যখন প্রথম তার কাজ শুরু করেন তখন একটা মিউজিক অ্যালবামের মাধ্যমে তিনি প্রথম তার কাজ শুরু করেন, কিন্তু তার নাম তখন সবাই জানতো ইমন বলে। এবং সেই যে ওনার সেই যে এন্টারটেনমেন্টের দুনিয়ায়, বিনোদনের জগতে ওনার যে পা রাখা, তো তারপর থেকে উনি কিন্তু তখনও জানতেন না যে তিনি এই জগতে তিনি পা রাখবেন। এরপর তার কাছে আসে এমন একটা সিনেমা, ভারতীয় সিনেমা, একটা ভারতীয় সিনেমার কপি দিয়ে তিনি কিন্তু ইন্ডাস্ট্রিতে তিনি নিজের পা রাখেন এবং তিনি সেখানে সাকসেসফুল হন। এবং আপনারা জানেন আমির খানের সিনেমা কিয়ামত সে কিয়ামত তাক, এটারই বাংলা কিন্তু বাংলাদেশে হয়েছিল কিয়ামত থেকে কিয়ামত। তো এই সিনেমাটা দিয়ে কিন্তু সলমান শাহ তিনি এই ইন্ডাস্ট্রিতে তিনি কিন্তু পা রাখেন এবং 3 বছরে 27টা সিনেমা করেছিলেন। মানে ক্যান ইউ ইমাজিন, ওনার শেষ সিনেমা বোধহয় বুকের ভিতর আগুন, এটা বোধহয় ওনার শেষ সিনেমা। মানে আমি তো মানে ভাবতেই পারছি না 3 বছরে 27টা সিনেমা। এবং উনি কিছু জায়গায় লেখা আছে, উনি প্রথম রিয়েলাইজ করেন যে তার ফ্যান্সরা এত তাকে ভালোবাসে, সেটা উনি প্রথম রিয়েলাইজ করেন উনি যখন বরিশালে যান। তো সেখানে তিনি তার রিয়েলাইজেশন হয় যে তার ফ্যান্সরা তাকে কত ভালোবাসে। এছাড়া ওনার যে যে সিনেমাগুলো আছে, যেমন জীবন সংসার, সত্যের মৃত্যু নেই, স্বপ্নের ঠিকানা, এছাড়া এই ঘর এই সংসার, এইসব সিনেমাগুলো কিন্তু সেই সময় বাংলাদেশে দাঁড়িয়ে কিন্তু বিভৎস রকমের কালেকশন করেছিল। এবং উনি যে 27টি সিনেমা করেছিলেন তার মধ্যে থেকে 14টা সিনেমারই নায়িকা ছিলেন শবনূর। মানে উনি, শবনূর এবং সলমান শাহ, এদের দুজনের মানে কম্বোটা বলে নাকি, বা জুটিটা আমরা যে ভাবে আমরা বলতে পারি নাকি, দারুণ ছিল। তো আশা করি এই জিনিসটার সঙ্গে বাংলাদেশের লোকেরা, যারা সিনেমা প্রেমী যারা মানুষ আছেন, তারা এই জিনিসটাকে রিলেট করতে পারবেন। এবং এটা তো গেল ওনার মানে ক্যারিয়ার গ্রাফ বলতে পারি, ওনার জার্নি এবং ওনার ফ্যান ফলোয়ার্সদের যে ধরনের মানে ইনসিডেন্ট আছে। আমি একটা ইনসিডেন্টের কথা বলছি, যে কক্সবাজারে তিনি শুটিং করতে গেছিলেন, একদল মেয়ে তার সঙ্গে দেখা করতে এসেছিলেন তার অটোগ্রাফ নেওয়ার জন্য। কিন্তু যতই হোক শুটিং স্পটে বিভিন্ন রকমের আর কি, তো টালবাহানা তো থাকেই শুটিং স্পটে। ওনার সঙ্গে হয়তো দেখা করতে মেয়েদের অসুবিধা হচ্ছিল। তার মধ্যে একজন, সে ধৈর্য ধরতে না পেরে সে কোনো একটা উঁচু জায়গা থেকে নিচে ঝাঁপ দেওয়ার জন্য সে প্রস্তুতি নিচ্ছিল। তো যেভাবেই হোক ইউনিটের লোকেরা এবং স্বয়ং সলমান শাহ তাকে আটকায়, তাকে বুঝিয়ে তাকে সেই কাজ করা থেকে তাকে বিরত করা হয়। তো এটাই ছিল ওনার মানে ফ্যান ফলোয়িং বলতে আমরা যেটা বুঝি, এটাই হচ্ছে সেটা। তো শুধুমাত্র একটা
অটোগ্রাফ পাওয়ার জন্য। এইটা তো গেল ওনার সাকসেস, মানে কি বলবো, ওনার সাকসেসের যে গ্রাফটা, ওনার ফ্যান ফলোয়িং যে কীরকম ছিল এটা কিন্তু আমরা বুঝতে পারছি। এরপর আমি যদি চলে আসি, এটা গেল সিনেমার ফার্স্ট হাফ। এবার যদি আমি চলে আসি ইন্টারভেলে আমি কার কথা বলেছিলাম, যে শাহরুখ খানের সঙ্গে সলমান শাহর একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল। এটা সত্যি কথা। 1995 সালে সলমান শাহ এবং ওনার স্ত্রী তারা দুজনেই শাহরুখ খানের বাড়িতে, শাহরুখ খান কিন্তু তখনও মান্নাত, এখন তিনি যে বাড়িটাতে থাকেন সেটাতে কিন্তু তিনি থাকতেন না, তিনি পুরনো বাড়িতে, সেখানে কিন্তু সলমান শাহ শাহরুখ খানের সঙ্গে কিন্তু দেখা করেছিলেন এবং তাদের উভয়ের মধ্যে ব্যক্তিগতভাবে সম্পর্ক ছিল এবং শাহরুখ খান নিজে সলমান শাহকে একজন গুড হিউম্যান বিং বলে তিনি পরিচয় দিয়েছিলেন। সলমান শাহ যে সময় শাহরুখ খানের বাড়িতে গেছিলেন, সলমান শাহ কিন্তু বাংলাদেশে তখন একজন প্রসিদ্ধ, মানে কি বলবো, স্টার, সুপারস্টার, মেগাস্টার তিনি হয়ে গেছেন। এবার 1995 সালে শাহরুখ খানের স্ট্যাটাসটা দেখুন, তখন কিন্তু তিনি তখনও কিন্তু, হ্যাঁ, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে রিলিজ করেছিল বটে, কিন্তু তখনও কিন্তু শাহরুখ খান সেই জায়গাটাতে কিন্তু তিনি পৌঁছতে পারেননি, যেই জায়গাটা সলমান শাহ যে জায়গাটা ক্যারি করতেন। এবং সেই জন্যেই কিন্তু আজকে সলমান শাহকে শাহরুখ খান এতটাই ভেতর থেকে তিনি তাকে একজন ভালো একজন মানুষ বলে তিনি পরিচয় দিয়েছিলেন। আপনারা গুগলে সার্চ করে দেখবেন সলমান শাহ এবং শাহরুখ খান অ্যালবাম থেকেই বেরিয়ে আসবে, এই মানে তাদের যে ছবি সেটা অ্যালবাম থেকে, পুরনো অ্যালবাম থেকে সেটা বেরিয়ে কিন্তু আসবে। তো এটাতে গেল ইন্টারভেল ব্লকেজ। এরপর চলে আসি আমি ওনার জীবনের যেটা সবচেয়ে বেশি দর্শক হিসাবে, দর্শকদের বা ফ্যানদের যেটা অপ্রাপ্তি, সেটা হচ্ছে 1996 সালে তিনি সুইসাইড করেন এবং তার মৃত্যু হয়। কিন্তু তারপরে যে তদন্তটা শুরু হয়, সেই তদন্ত বলে নাকি যে এটা 2020 সালের খবর, তদন্ত নাকি তখনও চলছে। বর্তমান পরিস্থিতি কি আমি কিন্তু জানি না, কিন্তু তদন্ত নাকি তখনও চলছে। অ্যাকচুয়ালি একদল বলে তিনি সুইসাইডই করেছিলেন, আর একদল বলে যে না, ওনার মৃত্যুর পেছনে একটা বড় রকমের ষড়যন্ত্র ছিল। সেই ষড়যন্ত্রের মধ্যেও কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা ষড়যন্ত্র বলা হচ্ছে যে শাবনূরের সঙ্গে ওনার যে সম্পর্ক ছিল সেটা নিয়ে বাড়ির লোকের একটা প্রেশার ছিল, তো কারণ সলমান শাহ নিজে বিবাহিত ছিলেন, সেটা তো একটা ব্যাপার গেল। এরপরে আমি জানি না এই জিনিসটা কতটা সত্যি। এরপরে আরেকটা যে দিক ছিল, মাত্র 3 বছরে 27টা তিনি সিনেমা করেছিলেন, মাত্র 3 বছরে। তার যে মানে তিনি যে জায়গায় তিনি পৌঁছে গেছিলেন, এই দিকটা দেখে ইন্ডাস্ট্রির লোকেরা কিন্তু অনেকেই এই দিকটা দেখে তারা কিন্তু মানে কি বলবো, হিংসা, ঈর্ষা, যেটাই বলে থাকুন না কেন, সেই জিনিসটা কিন্তু মানে ওনার সঙ্গে কিন্তু এই জিনিসটা ঘটেছিল। তো সেই হিসাবে এইরকম দুটো দিক উঠে আসছে। এবার কোনটা সত্যি কোনটা মিথ্যে আজকে 2025 সালে দাঁড়িয়ে আমার পক্ষে বলা সম্ভব নয়। তো বেটার আমরা ওনার মৃত্যুর তদন্ত নিয়ে বেশি কাটাছেঁড়া না করে, আমার মনে হয় উনি যে কাজগুলো করেছেন সেই কাজগুলোকে যেন আমরা মনে রাখি। এবং উনি এমন একটি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি, উনি এমন একটি স্বপ্ন দেখেছিলেন যে স্বপ্নটা হয়তো ভবিষ্যৎ প্রজন্ম হয়তো পূরণ করতে তারা হয়তো পারবে, আমরা তো এটাই আশা করতে পারি, তাই না? তো এটাই ছিল আমার সলমান শাহ সঙ্গে মানে প্রতি আমার একটা শ্রদ্ধাঞ্জলি। হ্যাঁ, শাহরুখ খানের সঙ্গে তার একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল, এটাও সত্যি, এবং পুরোনো অ্যালবামেই তাদের ছবিগুলো পাওয়া যাবে, এটাও সত্যি। এবং তার যে মৃত্যুর রহস্যটা এখনও যে রহস্যই রয়ে গেছে, এটাও কিন্তু সত্যি। তো আমার তরফ থেকে আমি শুধু একটা জিনিসই বলতে চাই, আপনি স্যার, আপনি না ফেরার দেশে আপনি চলে গেছেন যখন, তাহলে আপনি শুধু দূর থেকে দেখুন আমরা কি করতে পারি। তো এটাই ছিল আমার ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল।
Please keep watching and please subscribe my channel. Till then, goodbye.